এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? আরে যাবেই তো, পাকিস্তান তৈরি হয়েছে বিজা। উদ্ভট অঙ্গভঙ্গিতে গলা ফাটিয়ে চিৎকার করছেন উপস্থাপক। অনুষ্ঠানের অতিথিও সমান তালে লাফাচ্ছেন। চিৎকার করে রীতিমতো মুখে ফেনা তুলে ফেলেছেন স্টুডিওতেই। এত ঢাকঢোল পিটিয়ে গলা ফাটিয়েও প্রচার করছেন উদ্ভট সব তথ্য আর মন গড়া গল্প। সেই তালিকায় ভারতের রিপাবলিক বাংলার নাম এখন শীর্ষে, যাদের অপপ্রচারে ভারতীয়রাও রীতিমতো অতিষ্ঠ। বাংলাদেশ নিয়ে কথা বলতে হচ্ছে। ইউনূসের যে বদমাইশি, সে বদমাইশি দেখে চুপ থাকা গেল না। কাজের বদলে নাটক সাজানোয় ব্যস্ত রিপাবলিক বাংলার মতো চ্যানেলগুলো এখন পুরো দক্ষিণ এশিয়ার কাছে যেন হাসির খোড়া। সত্য খোঁজার বদলে এরা যেন উন্মাদের মতো মিথ্যের পসরা সাজিয়ে বসেছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বিশেষজ্ঞরা স্পষ্টই বলছেন, ভারতের এ ধরনের মিডিয়া আচরণ শুধু দক্ষিণ এশিয়ার শান্তি বিনষ্ট করছে না, বরং ভারতের নিজের গণমাধ্যমের মর্যাদাকেও নষ্ট করছে। মিথ্যা প্রচারে আজ তারা নিজেদেরই চরম হাস্যকর করে তুলেছে। ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সংবাদ উপস্থাপক এবং সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ তার বিতর্কিত সংবাদ উপস্থাপনের জন্য বরাবরই সমালোচিত হয়েছে। এমনকি বাংলাদেশের রাজনীতি নিয়েও মিথ্যা তথ্য উপস্থাপন করে নেতিবাচক পরিচিতিও পেয়েছেন। সম্প্রতি ময়ূখের প্রতি অতিষ্ঠ হয়ে তাকে গাধা বলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এক ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছেন, ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হলো ময়ূর রঞ্জন। ঋত্বিকের সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়। কেউ কেউ দাবি করেন বছরের সেরা স্যাটায়ার পোস্ট এটি। অর্থাৎ ময়ূখকে পরোক্ষভাবে গাধা বলে সম্বোধন করলেন কি অভিনেতা? এমন প্রশ্ন এসেছে অনেকের মনে। এছাড়া সম্প্রতি কাশ্মীর ইস্যুতে অপপ্রচারের জেরেও নেটিজেনদের সমালোচনার তোপের মুখে পড়েছে রিপাবলিক বাংলা সহ ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।